नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाद्भुतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি যে ঠাকুরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মতিথি, পবিত্র দিন। আমরা এই দিনে আমাদের শরীর মনকে পবিত্র করতে চাই, সেই জন্য আমরা এখানে এসেছি। ঠাকুরের লীলা পার্ষদ শিবানন্দের জন্মস্থানও বটে। আজকে আমরা একটু শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী আলোচনা করে আমাদেরকে নিজেদেরকে পবিত্র করব। শ্রোতা পাঠক সবাই নিজেদেরকে আমরা যাতে পবিত্র হতে পারি। ঠাকুরকে বলা হয় যুগাবতার। আমরা সকলেই শুনি, গীতাতেও আছে যে যুগে যুগে ভগবান আছেন ধর্মের গ্লানি দূর করার জন্য এবং ধর্মকে পুনঃস্থাপিত করার জন্য। কারণ হয়তো মানুষ ধর্ম কি প্রকৃত ধর্ম ভুলে যায়, ধর্মের ছিঁড়ে অর্থাৎ বাহ্য আচরণটাকে ধর্ম বলে মনে করে। এখন ঠাকুর আসার আগে অর্থাৎ ঠাকুরের সময় অধর্মটা কিভাবে এসেছিল আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি। ঠাকুর আসার আগে আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে পৃথিবীর অন্যত্র তো বটে, প্রকৃত ধর্ম কি খুব কম মানুষই জানে। ধর্মটাকে কি মনে করতেন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম। বিশেষ করে ধর্মটা হচ্ছে আমাদের জাগতিক উন্নতির একটা উপায় বলে মনে হয়। তার জন্যে শিক্ষিত মানুষ যারা, শিক্ষিত ছেলেগুলি, বিশেষ করে ইয়ং জেনারেশন তখনকার দিনে, তারা মনে করতো যে ব্রিটিশ তারা এত উন্নত, কারণ তখন তো আমাদের ব্রিটিশ রাজত্ব চলছে, ব্রিটিশরা এত উন্নত, নিশ্চয়ই ওদের ধর্মই ভালো, তারা দল দল খ্রিস্টান হয়ে যাচ্ছে। আবার আমাদের ধর্মের যারা গোড়া হিন্দু ছিল তারা মনে করতে এই আচার অনুষ্ঠান রয়েছে, হ্যাঁ, যে কার ছোঁয়া খাবো কার ছোঁয়া খাবো না, হ্যাঁ, কিভাবে খাবো, কোন দিকে মুখ করে খাবো, এই করতেই তাদের জীবনে বেশিরভাগ সময় কেটে যায়। ধর্ম তো সেটা নয়। এই প্রকৃত ধর্ম কি সেটাই শ্রীরামকৃষ্ণ নিজে এবং তার পার্শ্বদরা এসে দেখিয়ে গেলেন যে ধর্ম বলতে কি। ধর্ম কি স্বামীজি খুব চমৎকার সংজ্ঞা দিয়েছেন যে আমাদের সকলের ভেতরে দেবত্ব রয়েছে। সমস্ত মানুষ প্রাণী, শুধু মানুষ নয়, এমনকি জীবজন্তুর মধ্যে সর্বত্র আমাদের ভেতরে দেবত্ব রয়েছে। সেই দেবত্বের বিকাশ সাধনই ধর্ম। দেবত্বটা যাতে প্রকাশ হয়, এমনি সাধারণভাবে আমাদের দেবত্ব প্রকাশ পাচ্ছে না। দেবত্ব কি আমাদের যতগুলো সৎ গুণ, গীতাতে দৈব সম্পদ আসরিক সম্পদ নিয়ে আলোচনা করা 16 অধ্যায়ে। সেই দৈবী সম্পদগুলোর বিকাশ সাধন, সেটাই হচ্ছে দেবত্বের বিকাশ। আমাদের মধ্যে ভালো মন্দ দুই আছে, সেই ভালো জিনিসটাকে জাগিয়ে তোলা। কারণ আমাদের শাস্ত্র বলতে আমরা সকলেই সেই হচ্ছে পরব্রহ্মস্বরূপ। পরব্রহ্ম আমাদের ভেতরে চৈতন্য সর্বদা রয়েছে, কিন্তু আমাদের ওপরে একটা আবরণ থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি না। সেই আবরণটাকে সরাতে হবে। সেই আবরণটা যাতে সরবে সেটাই হচ্ছে ধর্ম, কারণ সেটাই আমাদের দেবত্বের বিকাশ সাধন করবে। সেটাই শ্রীরামকৃষ্ণ হচ্ছে কি আমাদের এই বর্তমান যুগাবতার এইভাবে এসে যে কীভাবে সেটা হয় সেটা দেখিয়ে দিয়ে তিনি গেলেন। সেটা কি তিনি নিজে সাধন করলেন। আর এবারে শ্রীরামকৃষ্ণকে আমরা দেখতে পাই যে তিনি হচ্ছেন অবতার বরিষ্ঠ। শ্রীরামকৃষ্ণ মানে আমি কি বলেছেন কেন অবতার বরিষ্ঠ, এখানে অবতার বরিষ্ঠ কেন বলা হয়? সেটা ঠাকুরের জীবনে কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়, একটা অনেকগুলো বৈশিষ্ট্য দেখা যায় যেগুলো পূর্ব অবতারের মধ্যে খুব একটা স্পষ্ট। তাদেরও বিভিন্ন দিক আছে, সেই জন্য তারাও অবতার। কৃষ্ণ, বুদ্ধ, যিশু এরাও অবতার, কিন্তু ঠাকুরের জীবনে সেই বৈশিষ্ট্যটাগুলো কি, হ্যাঁ, যেটা আমরা দেখতে পাই। প্রথমেই আমরা লক্ষ্য করি যে এইরকমভাবে যে সমস্ত পথ এর আগে অবতার পুরুষেরা বিভিন্ন অবতার বিভিন্ন পথ দেখিয়ে গেছে।
হ্যাঁ, যে আমরা যেমন শ্রী চৈতন্য দেবের ক্ষেত্রে দেখি নাম সংকীর্তনের কথা বলেছেন বা ভগবানকে অত্যন্ত ভালোবাসার কথা বলেছেন। শঙ্করাচার্য ক্ষেত্রে দেখি হ্যাঁ, তিনি জ্ঞান বিচারের কথা বলেছেন, যে বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এইভাবে এক এক অবস্থান এক এক রকম পথ দেখিয়েছেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু সমস্ত পথগুলোকে তিনি নিজের জীবনে সাধন করে দেখে গেলেন। তত্ত্ব তো বলা এক জিনিস, যেমন গীতাতে এই কথাগুলো তত্ত্ব তো বলা আছে, এগুলো যাতে নতুন জিনিস তা নয়, কিন্তু নিজের জীবনে সাধন করে দেখিয়ে দেওয়াটা স্পষ্টভাবে জনসমক্ষে একদম, হয়তো সবাই বুঝতে পারেনি, তখনকার দিনে সবাই বুঝতে পারেনি, কিন্তু জনসমক্ষে হ্যাঁ তিনি সাধন করে হ্যাঁ দেখিয়েছিলেন। ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই যে প্রথমেই ব্যাকুলতা সহায় মাকে ডাকছেন, মা দেখা দিয়ে বলুন কিরকম ব্যাকুলতা, কত প্রাণের আবেগ, মায়ের প্রতি কতটা ভালোবাসা। মা মানে এখানে জগৎজননী ঈশ্বরী অর্থাৎ ভগবানের প্রতি কিরকম কতটা ভালোবাসা হলে ঈশ্বরের দেখা পাওয়া যায়, সেটা আমরা তার জীবনে দেখি। এখানে ভক্তির একদম চরম পরাকাষ্ঠা। এবার ভক্তিরও বিভিন্ন হচ্ছে কি বিভিন্ন মতে বিভিন্ন রকম আছে। শ্রীকৃষ্ণকে কিভাবে, কারণ ভক্তি এখানে মাতৃভাবে সাধনটা আমরা দেখি, ঠাকুরের প্রথম যেটা দেখলাম। তারপর শ্রীকৃষ্ণকে বা রামচন্দ্রকে বালকভাবে তিনি সাধন করতেন, রামচন্দ্র রামলালাকে দর্শন করেছেন, বা শ্রীকৃষ্ণ রাধিকার ভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন। হ্যাঁ, এছাড়াও যোগ সাধনা করেছেন, যেটা রাজযোগ বলে, সেই যোগ সাধনা করেছেন। এইভাবে সমস্ত এমনকি ইসলাম ধর্ম পর্যন্ত সাধনা করেছেন। যীশু খ্রিস্টের তার দর্শন হয়েছে, এগুলো আমরা সবাই জানি, তবু এই পবিত্র দিনে এগুলোকে আবার স্মরণ মন করলে অপ্রাসঙ্গিক হয় না। এইভাবে সমস্ত ভাবের সাধন হচ্ছে তিনি নিজের জীবনে করেছেন। অদ্বৈত ভাবে সাধনা তো করেছেন, তোতাপুরীর কাছে অদ্বৈত ভাবের সাধনা করতেন। অদ্বৈত ভাবটা হচ্ছে সমস্ত ভাবাতীত অবস্থা। ভাব বলতে কি, এক একটা ঈশ্বর যে কোনো রূপ ধারণ করে আসেন। তিনি আমাদের এই যে শাস্ত্রে আছে, তমেব মাতা তো পিতা, তমেব বন্ধুস্থ সখা, তমেব বিদ্যা দ্রবিরণ, তমেব সর্ব মমদেব। অর্থাৎ তিনি সব কিছু, আমাদের মাতা পিতা বন্ধু সখা সব, তিনি ছাড়া কেউ নেই, তিনি সব কিছু হিসেবেই এসেছেন। এবার সাধকরা কি করেন, ভক্তিভাবে সাধনা যারা করেন তারা কখনো তাকে মা বলে সাধনা করেছেন। আমরা ঠাকুরের মতো দেখতে পাচ্ছি তিনি জগৎজননীকে মা বলে সাধনা করেছেন। হ্যাঁ, কারণ সব ভাবগুলো একবারে নেওয়া যায় না, মানুষের শরীর মনে সেটা সম্ভব নয়। আবার অন্য মানুষদের ক্ষেত্রে দেখি একটা ভাবের সাধনা করতে করতে সারা জীবন কেটে যায়, অর্থাৎ মাতৃভাবে সাধনা করতে করতে সারা জীবন কেটে যায়। তেমনি কেউ বাৎসল্য ভাবে সাধনা, ঈশ্বরকে সন্তান বলে দেখা, সেটা সাধন করতে করতে সারা জীবন কেটে যায়। কিন্তু ঠাকুরও একবারে একটা ভাব সাধনা করেছেন, সেটা শেষ করে আবার অন্য ভাব সাধনা করেছেন। এইভাবে পর পর করেছেন। ঠাকুরের জীবনে সবগুলো এসছে, সেগুলো হচ্ছে ভাবের সাধনা। ভাব, এক একটা ভাব নিয়ে এখানে মেনলি ভক্তি ভাবটা দেখা যাচ্ছে। তেমনি যোগের সাধনা, যেটা মনকে একাগ্র করলেই আস্তে আস্তে সমস্ত মন ঊর্ধ্বে উঠে ঈশ্বরকে দর্শন হয়। আর অদ্বৈত ভাবের সাধনা যেটা হচ্ছে, সেটা সমস্ত ভাবাতীত, সেখানে কোনো ভাব নেই, সমস্ত ভাব রাজ্যের ঊর্ধ্বে চলে যায়, সেটাও ঠাকুর করছে। অর্থাৎ ভাবাতীত অবস্থায় তিনি গেছেন। তারপরে হ্যাঁ হচ্ছে কি সমস্ত রকমের ভাব, যত রকমের ভাব হয়, হ্যাঁ যে বৈষ্ণব ধর্মে অনেক রকমের ভাবের কথা বলা, সেই সমস্ত ভাবের সাধনাই তিনি করছেন। এখন এই যে এত ভাবের সাধনা এর আগে কোনো অবতার পুরুষের জীবনে আমরা দেখিনি। সবগুলোর অস্তিত্ব ছিল, বিভিন্ন অবতার বিভিন্ন সময় করেছেন। এটা শ্রীরামকৃষ্ণের একটা ইউনিক জিনিস। সেই জন্য তিনি বলেছেন যত মত তত পথ, সব ধর্মই সত্য, নিজের জীবন থেকে বলেছেন। এটা কোনো অবতারে আমরা দেখতে পাই না। তত্ত্ব তো শ্রীকৃষ্ণের গীতার মধ্যে কিছু কিছু দেখি, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের জীবনে এটা অনুষ্ঠিত হয়েছিল বলে আমরা জানি। তার অনুভূতি থেকে নিশ্চয়ই জানতেন, নাহলে গীতায় বললেন কি করে, সবই ঠিক, কিন্তু এরকম স্পষ্টভাবে দেখিনি। এটা একটা শ্রীরামকৃষ্ণের একটা বিশেষ দিক আমরা দেখতে পাই। আর একটা জিনিস হচ্ছে এই যে ভাবমুখে থাকাটা, আমাদের লীলা প্রসঙ্গে আছে শ্রীরামকৃষ্ণ ভাবমুখে ছিল। জগৎজননী তাকে আগে সত্যি ভাবমুখে থাকে। ভাবমুখে থাকাটা খুব কঠিন, বোঝাটা খুব কঠিন, এটা আমাদের লীলা প্রসঙ্গেও লেখা আছে। সেই ভাবমুখে কি, সেটাও আর কোনো অবতার পুরুষে আমরা দেখি না। অন্যান্য সাধকদের কথা তো আলাদা। ভাবমুখ বলতে কি বোঝায়? ভাবমুখ বলছে যেখান থেকে সমস্ত ভাবের উৎপত্তি হয়েছে। অদ্বৈত ভাব হচ্ছে সমস্ত ভাবাতীত অবস্থা, ভাবের অতীত। তারপর অদ্বৈত ভাব থেকে
এই জগৎ মধ্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন ভাবে। সেই যে ভাবগুলোর কথা বললাম, প্রধান প্রধান ভাবের কথা, হ্যাঁ, বাৎসল্য ভাব, মধুর ভাব, হ্যাঁ, যে ঠাকুর যেগুলো সাধনা করেছেন, বিষ্ণু বৈষ্ণবদের বিভিন্ন রকম ভাব আছে, সেই ভাবের সাধনা রয়েছে। এই যে ভাবের সাথে সেই ভাবগুলো যেখান থেকে এসছে। আবার এছাড়া এই যে ভাবের কথা তো বলছি, এগুলো প্রধান প্রধান ভাব। আমাদের প্রত্যেকটা মানুষকে বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকটা মানুষের ভাব আলাদা আলাদা, প্রত্যেকের ভাব আলাদা আলাদা, একটু আধটু কোনো পার্থক্য আছে, মূল ভাবে হয়তো মিল আছে। কেউ হয়তো এমন বহু সাধক পাওয়া যাবে যারা শ্রীকৃষ্ণকে সন্তান হিসাবে সাধনা করছেন, কিন্তু তাদের ভাবের মধ্যেও এই যে শ্রীকৃষ্ণকে কিভাবে আমি ডাকবো ভাববো একটু একটু তফাৎ। যেমন একটা গাছের পাতা সবগুলো দেখতে একই রকম, কিন্তু দুটো পাতা পাশাপাশি মিলে দুটো পাতা কোনোদিন কোনোভাবে মিলবে না। এই মানুষগুলো আমরা সবাই ভাবি আমরা তো সবাই মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে তফাৎ আছে। সেই জন্য দেখলে আমরা চিনতে পারি যে একে কাউকে বলি রাম, কাউকে বলি শ্যাম। তেমনি প্রত্যেকটা মানুষের ভাবের মধ্যে তফাৎ, একটু আর তফাৎ আছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু দেখা মাত্র চিনতে পারতেন কার কিরকম ভাব। এই তিনি ভাব মুখে ছিলেন বলি এটা সম্ভব হয় যে প্রত্যেকটা মানুষের ভাব ধরতে পারতেন। সেই জন্যে প্রত্যেকটা মানুষ তারা যার কাছে এসছেন তিনি নির্ভুলভাবে তাকে গাইড করতেন, তোমাকে কোন পথে যেতে হবে। তার সেই ভাব থেকে তাকে ক্রমশ ওপরে তুলে নিয়ে গেছে। এই যে ভাব মুখে থাকাটা, হ্যাঁ, আমরা খুব সংক্ষেপে আলোচনা করলাম। ডিটেলস এটা বোঝানো একটু কঠিন। যেখান থেকে সমস্ত ভাবের সৃষ্টি হয়েছে সেখানে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, অর্থাৎ সমস্ত ভাবগুলোকে তিনি দেখতে পাচ্ছেন। যেমন ছাদে উঠলে সেখান থেকে সমস্ত বহুদূর পর্যন্ত দেখা যায়, পাহাড়ের উপরে উঠলে আরো বহুদূর পর্যন্ত দেখা যায়, অর্থাৎ সব জায়গাগুলোকে সে দেখতে পায়। তেমনি ঠাকুর এমন একটা জায়গায় অবস্থান করছিলেন যে সেখানে তিনি সমস্ত মানুষের ভাব ধরতে পারতেন, শুধু মানুষ নয় পশু পাখিরও ভাব ধরতে পারতেন। এই যে ভাব মুখে থাকাটা শ্রীরামকৃষ্ণের আর একটা অসাধারণ উচ্চ আধ্যাত্মিক অবস্থা, যেটা আর আমরা কোনো অবতার পুরুষের মধ্যে দেখতে পাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর কিরকম ইউনিক একটা দিক দিয়ে। আর একটা হচ্ছে কি, ঠাকুরের তিনি নতুন কোনো পূর্ব সমস্ত সাধনা করবে তিনি একসাথে বলে গেছেন। যেমন কি তিনি কি কোনো নতুন সাধনা দিয়ে গেছেন? পূর্ব সমস্ত সাধনা এর আগের অবদান সেগুলো তো দিয়েছেন, সেগুলোকে জীবন্ত ভাবে আবার নতুন করে এই জগতে দিয়ে গেলেন। তার সঙ্গে নতুন ভাব দিয়ে গেলেন, একটা নতুন ভাব আলোচনা করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে সেবা যোগ, এটাকে বলা হয়। অনেক সময় আপনাকে এটা কর্মযোগ বলা হয়, কর্মযোগের সঙ্গে একটু তফাৎ আছে। সেটা কি, আমরা কর্মযোগ কাকে বলি? যে আমাদের শাস্ত্রে যেটা আছে বা এর আগেও আমরা যেটা দেখেছি, কর্ম করো কিন্তু ঈশ্বরের ফল সমর্পণ, অর্থাৎ নিজের কাছে ফলটা নিজের জন্য আমি কর্ম করছি না, হ্যাঁ, সেটা হচ্ছে ঈশ্বরের ফল সমর্পণ করা। কিন্তু ঠাকুর যেভাবে দেখিয়ে গেছে, ঠাকুর বলছেন যে প্রত্যেককে তুমি ঈশ্বর বলে দেখো। যদিও শাস্ত্রের মূল কথাটা আছে, সর্বম খণ্ডিতম ব্রহ্ম, এই কথাটা আছে আমাদের শাস্ত্রে। প্রত্যেককে তুমি ঈশ্বর রূপে দেখো। যেমন আমরা মাটির প্রতিমায় হচ্ছে কি ঈশ্বরের সাধনা করি, ছবিতে ঈশ্বরের সাধনা করি। ঠাকুর তো মায়ের অর্থাৎ মা ভবতারিণী, হ্যাঁ, পাথরের মূর্তির মধ্যেই ঈশ্বরকে দর্শন করেছেন। বলছে যেমন মাটির প্রতিমায় তার দর্শন হয়, আর জীবন্ত মানুষে কি আর হয় না? অর্থাৎ যদি ঠিকভাবে জীবন্ত মানুষ, যেখানে চৈতন্যের প্রকাশ মাটির প্রতিমার চেয়ে আরো বেশি, সেখানে যদি আমরা ঈশ্বরকে দর্শন করতে চাই, কেন না হয়? তবে সেটা আমি তোমাকে ঈশ্বর রূপে দেখছি এরকম বলার দরকার নেই, কিন্তু মনে মনে জানতে হবে প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন। সেই ঈশ্বর আছেন জেনে নিয়ে হচ্ছে কি প্রত্যেককে ঈশ্বর রূপে দেখা, এবং সেইভাবে তাদের সঙ্গে সমস্ত ব্যবহার করে। ঈশ্বর রূপে দেখলে তখন হয় কি, হ্যাঁ, যে তার যেটা অভাব, যেমন ঈশ্বরকে আমরা সবকিছু ভক্তিভাবে সবকিছু প্রদান করে থাকি। হ্যাঁ, আমাদের গীতাতে আছে পত্রম পুষ্পম ফলম ফুল এবং জমে ভক্তা প্রযোজনী, অর্থাৎ ফল ফুল তাদের দর্শন করি। তেমনি মানুষ যার মধ্যে যে অভাবটা আছে, যে যে জিনিসটা চায়, তাকে আমরা সেটা হচ্ছে অন্তর থেকে ঈশ্বরের জন্য পূজা করছি, এইভাবে দেখা। অর্থাৎ এটা একরকম ভক্তিযোগী একটা নামান্তর। এখানে ভক্তি আর কর্ম সম্মিলন হয়ে গেছে। হ্যাঁ, যেটা একটা নূতন তিনি যেন ব্লেন্ডিং করছেন, ইংরেজি যাকে বলে ভক্তি এবং কর্মের নূতন ধরনের একটা সমন্বয় করেছেন, যে যেটাকে আমাদের যে পুরনো সাধুরা, ওদের সঙ্গে পুরনো সাধুরা বলছেন সেবা যোগ। এটা একটা নূতন ধরনের যোগ তৈরি করে দিয়ে গেছেন, দুটো যোগের সমন্বয়, ভক্তি যোগ এবং
কর্মযোগের সমন্বয়ে একটা নতুন ধরনের যোগ তৈরি ঠাকুর করে দিয়ে গেছে। সেটাকে সেবা যোগ বলছে। আমাদের ট্র্যাডিশনাল সাধনা হচ্ছে কি, ট্র্যাডিশনাল যে প্রাচীন যুগ থেকে যে সাধনাটা চলে আসছে আমরা সেটা সবাই জানি, যে সেটা আমাদের গুরু যে দীক্ষা দেন সেটা ট্র্যাডিশনাল। গুরু যে দীক্ষা দেন, গুরু মন্ত্র দিচ্ছেন, কিভাবে ধ্যান জপ করতে হবে বলে দিচ্ছেন, সব কিছু একটা গুরু পদ্ধতি বলে দেন। সেগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল সাধনা। কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার ধ্যান জপ নিয়ে গুরু প্রদত্ত ওই যে সাধনাটা নিয়ে সাধারণত মানুষের আমাদের মনের এমন শক্তি নেই, বেশিরভাগ মানুষই সেটা নিয়ে সারা দিন রাত কাটাতে পারি না। আমাদের কি করতে হয়? কর্ম করতে হয়। ঠাকুর তো গীতায় বলেছেন যে কর্ম করবে, মা তো কতবার বলেছেন বিভিন্ন জায়গায়। এই যে কর্মটা করার সময় একটা কর্মের নূতন দৃষ্টিভঙ্গি নেওয়ার কথা যেটা বলে গেলেন, যেটা আগে বলছিলাম যে সকলের মধ্যে ঈশ্বরকে দেখে করবে, এমনকি সংসারে সেই জিনিসটাই, এটা যে নূতন সাধন আমরা স্বামীজির কথাতেও পাই। স্বামীজি আমরা তো খুব সকলেই জানি, ঘটনাটা সকলেই জানি যে একবার ঠাকুর বৈষ্ণব ধর্মের ব্যাখ্যা করছেন, সেখানে জীবে দয়া কথাটা এসছে, বলতে বলতে হঠাৎ ঠাকুর হাঁটতে বলতে, ঠাকুর নিজস্ব যে ভঙ্গিমা হাঁটতে বলতে জীবে দয়া তুই করবার তুই কে? শিবজ্ঞানী জীবসেবা। এই যে শিবজ্ঞানী জীবসেবা মানে আমরা অনেকেই জানি যে গরিবদের মধ্যে অন্ন বস্ত্র দেয়া, এইসব জিনিসগুলো, সেগুলো শিবজ্ঞানী জীবসেবা। তার মধ্যে সে হচ্ছে শিব অর্থাৎ ঈশ্বর, তার সেবা করা। শুধু এইটাই শিবজ্ঞানী জীবসেবা নয়, যে কোনো মানুষকে আমাদের সংসারে বাবা আছে, মা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, পুত্রকন্যা আছে, ভাই বোন আছে, তার প্রত্যেকেই ওই শিবজ্ঞানে দেখা, অর্থাৎ তার মধ্যে ঈশ্বর আছে এই দৃষ্টিতে দেখা। তার মানে ব্যবহার সবার সঙ্গে সমান নয়। আমি শিব পূজা করবো তো খালি সাতটাকে বেলপাতাই দিয়ে এলাম, প্রতিদিন সকালবেলা উঠে সবার পায়ে বেলপাতা দিলাম, এরকম নয়। যে আসলে এখানে শিবজ্ঞানী জীবসেবা মধ্যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে, সেই বুদ্ধিতে সেবা করা। যে এই যে সন্তান সন্ততিকে বা বাল গোপাল হিসাবে ঈশ্বর আমার কাছে সত্যি সত্যি সন্তান হিসাবে এসেছেন। আমরা মনে করি এগুলো বোধ হয় কল্পনা, কিন্তু কল্পনা সত্যি সত্যি নয়, ভেতরে তাদের ঈশ্বরত্ব তো আছে। সেই সত্য জিনিসটাকে চিন্তা করতে হবে। সেটার তেমনি বাবার মধ্যে ঈশ্বরী আছেন, স্বামী স্ত্রীর মধ্যে চিন্তা করবেন ঈশ্বরী আছেন, বা স্ত্রী স্বামীর মধ্যে চিন্তা করবেন, যেটা আমরা ঠাকুর মায়ের জীবনে দেখতে পাই। যে ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হলো, এমনকি মা নিজেই জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে কি দৃষ্টিতে দেখো? বললেন আমি তোমাকে কি দৃষ্টিতে দেখি? এই মন্দিরে যে মা আছেন, নহবতে যে মা আছে, নহবতে তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ছিলেন, আর তোমাকে সত্যি সত্যি অভয়েতে, অর্থাৎ সেই জগৎজননীর মূর্তি, তিনি যদিও বাহ্যত নন, সহধর্মী, ঠাকুরই পারেন অবশ্য এতদূর, তিনি এই দৃষ্টিতে মাকে দেখছেন। তার জন্যই তো মাকে ওরভাবে সরস্বতী পূজারে পূজা করতে পেরেছেন। ঠাকুর তার ঢং করতে বসেননি, সত্যি সত্যি তিনি জগৎজননী গানে মাকে দেখতেন, সেইভাবে দেখতেন। অর্থাৎ সেখানে স্ত্রীকেও ঈশ্বরী রূপে দেখা যায়। কিন্তু তার মানে ঠাকুরের মনের ভাব সেরকম পরিপূর্ণ না হলে বাহ্য অনুষ্ঠান করতে যেতেন। ঠাকুরের মনের ভাব পরিপূর্ণ হয়েছিল বলে তিনি বাহ্য নয়, তার সকলে পাগল বলে, সেটা করতে নেই, কিন্তু মনে মনে ওরকম চিন্তা করতেন। ঠাকুর নিজেও বলেছেন মানুষ, সাধারণ মানুষ পারবে না, তিনি জানতেন, সেই জন্য বলেছেন দু একটা সন্তান হলে ভাই ভক্তি, অর্থাৎ পবিত্র দৃষ্টিতে দেখা। জগৎজননী তার মধ্যে আছে এইভাবে। আর স্ত্রীও স্বামীকে দেখবেন ঈশ্বর রূপে। যখন ঠাকুর মা ঠাকুরকে কি দৃষ্টিতে দেখতেন, সেটা সবচেয়ে বড় প্রমাণ পাই যখন ঠাকুরের শরীর ত্যাগ হলো, মা প্রথম খবরটা পেলেন, সকলেই উদ্বিগ্ন হয়ে আছে ঠাকুরের কি হয়। আর সেই সময় সেই গভীর শোকের মুহূর্তে কেউ ঢং করতে পারে না, মা কেঁদে উঠলেন, ওগো মা কালী গো তুমি কোথায় গেলেন? অর্থাৎ মনের কথা সেই সময় বেরিয়ে আসছে। তার মানে মা কালী বলি ঠাকুরকে তুমি, অর্থাৎ সেই ঈশ্বরী বলে। এই যে ঈশ্বর সংসারে সবাইকে একটা ঈশ্বর রূপে দেখা, যে স্বামী স্ত্রীকে ঈশ্বরী রূপে দেখবে, স্ত্রী স্বামীকে ঈশ্বর রূপে দেখবে, সন্তানদের দেখবে, আর বাবা মাকে তো দেখা যায় যেইভাবে হচ্ছে কি ঈশ্বরী প্রত্যেকটা মানুষ কিন্তু আমার সামনে এসছে, সংসারের প্রত্যেকেও বটে, আবার পাড়া প্রতিবেশী যারা আছে তারাও বটে, সকলে, আর গরিব মানুষ তো বটেই। এইভাবে যে তাদের সেবা করা, সেটাই হচ্ছে শিবজ্ঞানী জীবসেবা। শিবজ্ঞানী জীবসেবা মানে আমরা সাধারণভাবে যেটা বলি শুধু গরিবদের মধ্যেই শিবজ্ঞানী জীবসেবা, তা নয়, কিন্তু প্রত্যেকটা জীবকেই শিবস্বরূপ অর্থাৎ ঈশ্বর রূপে দেখা। এইটা ঠাকুরের একটা আরেকটা
অসাধারণ। স্বামীজি তো ওই জন্য বলে, আজ যে নূতন কথা শুনলাম ঠাকুরের মুখে, যদি ভগবান কখনো দিন দেন তাহলে এটা করে দেখাবো, বাধ্যত করে দেখাবো। অর্থাৎ সূত্রটা স্বামীজি ঠাকুরের কাছেই পেয়েছেন এবং একটা নূতন কথা শুনলাম স্বামীজি বলেছেন, অর্থাৎ এটা একটা নূতন জিনিস ঠাকুর দিয়ে গেলেন, নূতন জিনিসই দিয়ে গেলেন। এটা এই দৃষ্টিতে কেউ দেখেনি। এটাও একটা শ্রীরামকৃষ্ণের আর এক বড় অবদান, নূতন ধরনের অবদান। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বামীজি শুধু শুধু ঠাকুরকে অবতার বরিষ্ঠ বলেননি, এতগুলো বৈশিষ্ট্য আমরা ঠাকুরের মধ্যে দেখতে পাচ্ছি। আর একটা বিশেষ বৈশিষ্ট্য ঠাকুরের মধ্যে দেখি, এর আগে কোনো অবতার আমাদের মাতৃজাতিকে অর্থাৎ স্ত্রী জাতিকে প্রত্যেকেই সম্মান করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রত্যেক অবতার পুরুষের মধ্যে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু ঠাকুর যে স্তরে সেই সম্মানটাকে নিয়ে গেছেন এরকমটা বোধ হয় আর কোনো জায়গায় আমরা দেখিনি। আমরা দেখতে পাই যে মাকে তো ঈশ্বরী জ্ঞানে করতেন, সমস্ত মাতৃমূর্তিতে সমস্ত মায়েদের মধ্যে অর্থাৎ মেয়েদের মধ্যে তিনি সেই জগজ্জননীকে দর্শন করতেন। এমনকি যারা সমাজের অত্যন্ত নিচু স্তরে, বাঞ্ছত নিচু স্তরে, সাধারণ মানুষের আমরা নিচু স্তর দেখি, অর্থাৎ এমনকি বেশ্যা পর্যন্ত তিনি তাদেরকেও সেই জগজ্জননীর প্রকাশ দিতে, তার জন্যে তিনি তখনকার দিনে কতটা, এর আগে কোনো সাধারণভাবে মায়েদের অর্থাৎ মহিলাদের গুরু বলে গুরু হিসাবে সংগ্রহ চিন্তা করা হয়েছে এরকম আমরা দেখি না। হয়তো কোনো ব্যতিক্রমী থাকতে পারে, কোনো অবতার পুরুষকে দেখেই না, ঠাকুর কিন্তু স্ত্রী গুরু করেছিলেন। তখনকার দিনের একটা মানে অস্বাভাবিক জিনিস যে ঠাকুরের গুরুদের মধ্যে যে আমরা ভৈরবী ব্রাহ্মণীকে দেখি, তিনি কোনো যে মাতৃজাতিকে তিনি গুরু করেছিলেন, এটা কতটা সম্মানিত এই জিনিসটা সম্ভব। আর মেয়েদের কি দৃষ্টিতে আমরা দেখি সেটা দেখতেই পাই। আর তাছাড়া ঠাকুরের আর এক অবদান, মাকে নিয়ে এসছেন পরিষ্কার। ঠাকুর এমনভাবে মায়ের সঙ্গে আলোচনা করতেন যেন মা তার চেয়ে অনেক বড়। ঠাকুর নিজেই বলেন, আমি এ আর কতটুকু করি যে তোমাকে অনেক কিছু করতে হবে, মাতৃভাব জগতে বিকাশ করার জন্য। মাও বলতেন মাতৃভাব বিকাশ করার জন্য, তিনি ভাব জগতে প্রচার করার জন্য তিনি আমাকে রেখে গেছেন। এরকম আর কোনো অবতার পুরুষ আমরা দেখিনি। হ্যাঁ, অবতার পুরুষদের যারা সহধর্মিণী ছিলেন তাদের ভক্তরা তাদেরকে মাতৃজ্ঞানী হিসেবে করতেন, দেখতেন। কিন্তু এরকম আপামর জনসাধারণ, বিশাল জনগণ এইবার মা হিসেবে দেখা সেরকমটা আমরা কোথাও পাই না। অর্থাৎ যে স্ত্রী জাতিকে কতটা উচ্চে তোলা যায়, কতটা ভাবের দিক দিয়ে তোলা যায়, সেটা ঠাকুর যেমন দেখিয়ে গেছেন এরকম কি আর কোথাও দেখতে পাইনি। আর ঠাকুর তো নিজেও বলেছেন কিছু তার অনুভূতি বেদ বেদান্তে ছাড়িয়ে। এ থেকে আমরা এই কতগুলো জিনিস পাচ্ছি যে ঠাকুরকে কেন অবতার শ্রেষ্ঠ বলা হয়। আর হচ্ছে কি মনের ওপর এত মানে কর্তৃত্ব, মানুষের মনের ওপর এত কর্তৃত্ব, ইচ্ছা মাত্র মানুষের মনকে পবিত্র মানে পরিবর্তন করে দিতে পারে, এতটা কোনো জায়গায় আমরা দেখি না। অন্য অবতারের ক্ষেত্রে দেখি, যেমন রাম কৃষ্ণ, এদের ক্ষেত্রে তারা তো ধর্ম স্থাপনের জন্য এসছেন, পরিত্রাণ সামনে বিনাশায় দুষ্কৃতাম, দুষ্কৃতীদের তারা অস্ত্র দিয়ে বিনাশ করে গেছে, আমরা দেখতে পাই। সেইভাবে ধর্ম স্থাপনা করে গেছে। কিন্তু ঠাকুর ওই বাহ্য অস্ত্র ধরেন, এই যুগের পক্ষে সেটা দরকার ছিল না। তিনি মনের অসুখকে কিভাবে নাশ করে গেছেন সেটা দেখে ওই এমন পদ্ধতি দেখিয়ে গেলেন যে মনের অসুখ কিভাবে নাশ হয় সেটা দেখিয়ে গেলেন। আর মানুষ তারা যার কাছে এসছে তাদের মনগুলোকে, আমি কি বলতেন, কাদার তালের মতন মানুষের মনগুলোকে পরিবর্তন করতে পারতেন। এটা এমনকি আর কোথাও দেখিনি, আমি নিজেই বলেছি, কোনো শাস্ত্রে নেই। মান কাদার তালের মতন ইচ্ছা মতো পরিবর্তন করে দিয়েছে। যে তারপরে কি অসীম ক্ষমতা থাকলে এটা সম্ভব হয়। একবার ওই যে আমরা যে ঘটনাটা অনেক সময় বলি যে মহাপুরুষ মহান বলেছিলেন ঠাকুর হচ্ছে ঈশ্বর, তার সবচেয়ে বড় প্রমাণ। বিধির বিধানকে তিনি পাল্টে দিতে পারতেন, বলে যেরকম উদাহরণ আছে, বিধির বিধানকে পাল্টে দিতে পারতেন, যেটা ঈশ্বর ছাড়া কেউ পারে না। বিধি বলতেন ঈশ্বরই, তার বিধানকে নিজে পরিবর্তন করতে পারেন। উদাহরণটা কি মহাপুরুষ নিজেই বলেছেন, যোগানন্দ মহারাজের সম্বন্ধে দিয়ে বলেছেন যে যোগানন্দজি একান্ত অনিচ্ছা সত্ত্বেও মায়ের কান্নাকাটির জন্য তাকে বিবাহ করতে হয়েছিল। ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে পূর্ব জীবনে ওই কয়েকজন বিবাহিত ছিলেন, যেমন আমরা দেখতে পাই মহাপুরুষ মহারাজ ছিলেন, রাজা মহারাজ ছিলেন, এই যোগানন্দজি ছিলেন। আর আমাদের বুড়ো গোপাল মহারাজ অদ্বৈত আশ্রম, তার স্ত্রী বিয়োগ অনেক আগে হয়েছে, তিনি ছিলেন, তিনি ঠাকুরের চেয়ে বয়সে ছিলেন, বড় ছিলেন। যাকে যোগানন্দ মহারাজের কথাটা আসছে, তিনি একান্ত অনিচ্ছা সত্ত্বেও মায়ের কান্নাকাটির জন্য বিবাহ করতে হয়েছিল। তারপরে তিনি
তিনি ঈশ্বর নিয়ে পড়ে থাকতেন, ঠাকুরের কাছে আসতেন, এই করতেন। একদিন তার মা খুব তিরস্কার করলেন, কিছু কাজকর্ম করবি না, হ্যাঁ তো বিয়ে করবি, হ্যাঁ তখন যোগানন্দী হাজার করে বলে, আমি তো তোমাদের আগেই বলেছিলাম, হ্যাঁ যে আমার একান্ত নিজের ইচ্ছা না থাকলে কেউ বিয়ে করে, তখন ধর্ম দিয়ে। তখন উনি বললেন যে এই পৃথিবীতে ঠাকুর ছাড়া কারো মন মুখ এক দেখলাম না। তারপর থেকেই যোগানন্দ মহারাজ আরো বেশি করে, হ্যাঁ তবে হচ্ছে কি ঠাকুরের কাছে আসতে লাগলেন। সেটা পরের কথা, তার আগে বিয়ের পরই ঠাকুরের কাছে আসা বন্ধ করে দিয়েছিলেন। তার কারণ তিনি ভাবলেন তিনি হচ্ছে কাম কাঞ্চন ত্যাগী, ঠাকুরের কথা বলতেন, আমি এখন ওই সংসারে বেরিয়ে পড়লাম আর ঠাকুরের কাছে কি করে যাবো, তার মনে এটা হয়ে। এখন তিনি আসছেন না দেখে, হ্যাঁ ঠাকুর একদিন খোঁজ নিলেন যে ও আসতে না কেন, তখন বোঝাই এইসব ব্যাপার ঘটেছে। তখন বললো ও এবার কি খবর দিয়ে দিয়ে ও আসছে না। তখন ঠাকুর একটা কৌশলে তাকে ডেকে আনলেন যে লাস্ট শেষ যখন দক্ষিণেশ্বর এসেছিলেন তখন কিছু পয়সা কিছু কিনতে দিয়েছিলেন, খুব অল্প পরিমাণ একটা ব্যালেন্স টাকা পয়সা, সেটা যোগানন্দ মহারাজের থেকে গিয়েছিল। এই জন্য ঠাকুর বলে পারেন অমুকের ছেলে কিরম গো, যোগানন্দ মহারাজের বাবার নাম করে সে এখান থেকে নিয়ে গেল, বাকি পয়সাটাও ফেরত দিয়ে গেল না, তারপর আসেও না। তখন যোগানন্দ মহারাজের খুব মনে লাগলো, উনি আমাকে শেষকালে এই চোর থামাবেন না, যখন টাকাটা দিচ্ছি না বলে, হ্যাঁ বলে যাক কাজ কোনো রকম একবার যাবো, গিয়ে টাকাটা দিয়ে পয়সাটা দিয়ে চলে আসবো, আর কোনোদিন যাবো। গিয়ে পয়সাটা দিয়ে ঠাকুরের কাছে রাখতে থাকে, ঠাকুরের পয়সার দিকে তাকাচ্ছেই না, হ্যাঁ বলে বস বস বলে যা অত্যন্ত আদর করে ইয়ে করলেন। বলে তুই আর আসিস না কেন, হ্যাঁ বিয়ে করছিস, বিয়ে করছিস তো কি হয়েছে, আমি বিয়ে ঠাকুর নিজেকে দেখে বলে নাই বিয়ে করছি, হ্যাঁ বলে এখানকার কৃপা থাকলে, ঠাকুর তখন সেই কথাটা বলছেন, এখানকার কৃপা থাকলে তোর লাখটা বিয়ে করলেও কিছু হবে না, হ্যাঁ তুই আমাকে বল, হ্যাঁ তুই সন্ন্যাসী হতে চাস না গৃহস্থ হতে চাস, যদি গৃহস্থ হতে চাস তোর স্ত্রীকে একদিন নিয়ে আয়, তাকে এমন করে দেবো সে তোর মানে ধর্মপথে কখন বাধা হবে না। আর যদি সন্ন্যাসী হতে চাস তোর মনটাকে এমন করে দেবো, তোর মায়া মোহ সব খেয়ে দেবো, বল তুই কি। এই যে কথাটা, এটা ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে যে তুই যেমন হতে চাস সেরকম করে, হ্যাঁ যে প্রত্যেকের একটা সংস্কার থাকে মানুষের, সেই সংস্কারকে কেউ পাল্টাতে পারে না। বড়জোর অশুভ সংস্কারকে প্রভাব খাটিয়ে একটু প্রকাশটা কম রাখতে পারে, শুভ সংস্কারকে বুঝতে দিতে পারে, কিন্তু আমূল সংস্কার পরিবর্তন ঈশ্বর ছাড়া কেউ করতে পারে। সেটা ঠাকুর পারতেন, ওই জন্যই মহাপুরুষমা বলেছিলেন তিনি বিধি বিধানকে পাল্টে দিতে পারেন। এই যে মানুষের মনগুলোকে তিনি কাদার কালের মতন করে দিতে পারেন, এটাই হচ্ছে ঠাকুরের আর এক হচ্ছে কি অসাধারণ অবতার, এটা ঈশ্বর ছাড়া কেউ পারে না। অবতার পুরুষের এগুলো হচ্ছে আপনার সর্বশ্রেষ্ঠ জলজাত। যাই হোক, এই যে ঠাকুর তিনি আজকে এই দিনে এসছেন, আর কি যেটা বললাম যে তিনি কি সাধন দিয়ে গেলেন, তিনি তো অবতার পুরুষ, এটা তো বোঝা গেল। এইবার মানুষকে তিনি কি সাধন দিয়ে গেলেন, সাধন হচ্ছে কি, সাধনটা আগেই বললাম যে মেনলি তিনি দুটো সাধনের কথা এখানে জোর দিয়ে গেছেন। এমনি রাজযোগ কর্মযোগ সব সাধনই তিনি স্বীকার করেছেন সাধারণভাবে সাধারণ মানুষ। এক হচ্ছে কি ঈশ্বরকে যখন তার কোনো কাজকর্ম থাকবে না বা যখন সে নির্জনে থাকার সুযোগ পাবে তখন হৃদয়ে তার ঈশ্বরকে ধ্যান, এটা যেটা আমরা এটার কথা যেটা আগে বললাম যে সাধারণ ট্র্যাডিশনাল যে সাধনা গুরু যে পদ্ধতি দেন সেটা দিয়ে গেলেন। আর দ্বিতীয় আর একটা সাধনা দিয়ে গেলেন যে জগৎকে ঈশ্বর রূপে দেয়। একটা হচ্ছে নিজের হৃদয়ের দিকে দেওয়া, আর একটা হচ্ছে জগৎকে ঈশ্বর রূপে দেখা, যে প্রত্যেকটা জগতের প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ তার ঈশ্বরের প্রকাশ। হ্যাঁ, সেইভাবে প্রত্যেককে ঈশ্বর রূপে দেখা বলে এইভাবে দেখলে হচ্ছে কি জগৎ তোমার মন আমূল পরিবর্তন হয়ে যাবে, জগৎই পরিবর্তন হয়ে যাবে। এইভাবে ব্যবহার করলে তখন হচ্ছে কি মানুষের যিনি চিন্তা করছেন তার তো হবেই, এমনকি যাদের সঙ্গে ব্যবহার করছেন তাদের ওইভাবে চিন্তার একটা এমনটা আলাদা প্রভাব আছে যে তাদের নিজেরও উন্নতি হবে, তাদের মতো ঈশ্বরত্ব জেগে উঠবে। ওইভাবে যদি কারোর সঙ্গে ব্যবহার করতে থাকে, হ্যাঁ, তাহলে যার সঙ্গে ব্যবহার করছে সেও তারও আস্তে আস্তে হচ্ছে কি হচ্ছে কি ভেতরে সেই চৈতন্য শক্তি আস্তে আস্তে জেগে উঠবে। এটা হচ্ছে কি নিজেরও কল্যাণ, অপরেরও কল্যাণ। ঠাকুর এই সাধনাটা আর একটা সাধনা, এই দুটো প্রধান সাধনা এখানে ঠাকুর দিয়ে। যাই হোক, এখন আজকের দিনে আমরা মোট যেটা খুব সংক্ষেপে ঠাকুরের হচ্ছে কি তার অবতারত্বের দিক, তিনি কিসের জন্য এলেন জগতে, এই যে
এটা যেগুলো ধর্মের যে গ্লানি উপস্থিত হয়েছিল সেগুলো কিভাবে দূর করে গেলেন। আর একটা দেখতে পাই, এটা তো আমরা ব্যক্তিগত দিক দেখালাম যে যে জগতের আমাদের পুরো জাতিটার আত্মবিশ্বাস তিনি বাড়িয়ে দিয়েছেন। পুরো জাতিটার আত্মবিশ্বাস কিভাবে বাড়িয়ে দিয়ে গেলেন, পুরো জাতিটার আত্মবিশ্বাস কিভাবে যে জিনিসটা বাড়াচ্ছেন। কি হলো, আপনারা বসুন জায়গায় কথা বলছেন। যে আমরা দেখতে পাই আগে ভারতবর্ষের মানুষ ওই যে ব্রিটিশের দাসত্ব করতে করতে যে আমাদের ভেতরে কিছু ভালো নেই, যা ভালো আছে সব ব্রিটিশদের মধ্যে, আমাদের ভেতরে আর কিছু ভালো নেই। হ্যাঁ, হীনমন্যতায় ভুগছিল। এই ঠাকুর এসে যেমন হচ্ছে কি নিজেকে সাধন করে দেখিয়ে দিলেন তার শিষ্যদের, হ্যাঁ হচ্ছে বিশেষ করে স্বামী বিবেকানন্দকে এমনভাবে তৈরি করে দিয়ে গেলেন, তার ভেতরে এত ক্ষমতা ছিল, হ্যাঁ তিনি সবই করতে পারতেন। অথচ তিনি আমাদের এই যে ভারতীয় সংস্কৃতি ধর্মকে অবলম্বন করে সারা পৃথিবীতে অন্যান্য জাতি যাদেরকে মানুষ আমাদের দেশের মানুষ ভাবতো তারাই বোধহয় সর্বশ্রেষ্ঠ জাতি, তারা তাদেরকে স্বীকার করাতে স্বামীজি বাধ্য করলেন যে ভারতের কৃষ্টি কালচারটা হচ্ছে শ্রেষ্ঠ। তারা আস্তে ধীরে ধীরে তখন হচ্ছে কি ভারতের মানুষ আস্তে আস্তে যায় আমাদের ভেতরেও ভালো জিনিস আছে, আমরাও পারি। যত দিন যাচ্ছে এই বোধটা কিন্তু মানুষের আস্তে আস্তে জেগে উঠছে, যত তখন থেকে চালু হয়েছে। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আগেকার দিনে যদি ইতিহাস পর্যালোচনা করি, যদি পুরনোদের নিরপেক্ষ দৃষ্টি আমরা দেখি, তাহলে দেখতে পাবো মানুষের আগে যতটা পাশ্চাত্যের প্রতি মোহ ছিল মোহ কেটে গেছে। হ্যাঁ, যে আমাদের যারা নিরপেক্ষভাবে দেখে আমাদের কৃষ্টি কালচার অনেক বেশি উন্নত, অর্থাৎ ধর্মের দিক এই আত্মবিশ্বাসটা ঠাকুর হচ্ছে কি দিয়ে গেছে আমাদের জাতির মধ্যে যে জিনিসটা ছিল, হ্যাঁ অর্থাৎ পুরো জাতিটাকে জাগরিত করে দিয়ে গেছে। যেমন এখন ঠাকুরের বাণী কথাকৃত বাণী থেকে আমরা কিছু পাঠ করে নিচ্ছি, হ্যাঁ যে তারপর আমরা পাঠ করবো, দিকেও আবার আরতি টারতি হবে, ভোগারতি একটুখানি ঠাকুরের বাণী কথাকৃত থেকে কিছু পাঠ করবো। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচয়। দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থ আশ্রম প্রসঙ্গের কথা, রাখাল, অধর, মাত্রা, রাখালের বাপ, বাপের শ্বশুর প্রভৃতি রয়েছেন। আজ দশহরা জ্যৈষ্ঠ শুক্লা দশমী, শুক্রবার 15 জুন 1883। ভক্তরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিয়াছেন।